লোকটি তামার একটি ঘটিতে 1 ঘটি জল আর কলাইয়ের বাটিতে 2-3 রকম ভাজা মিষ্টি নিয়ে এলো। তা কোত্থেকে আসা হচ্ছে? আমি আসছি বেঙ্গাল থেকে, আমাকে নিয়ে সংকোচ করবেন না। আমি কোনো কেউ কেটে নই। এই যা জামা কাপড় দেখছেন সবই এভাবে চেয়ে চিনতে জোগাড় করা। দাদা কি সন্ন্যাস নিয়েছেন? একদমই না, সন্ন্যাস নেওয়া কি চারটিখানি কথা? আমি বাউন্ডুলে। আমি তো আপনাকে দেখে চমকে গেছি। যদিও বাঙালি সব জায়গাতেই থাকে, কিন্তু এমন দেহাতি জায়গায়। সংসার থেকে নিলাম অনেক কিছুই, কিন্তু দিলাম না কিছুই, দিতে পারলাম না। তবে যা নিয়েছি তাহা কাজে লাগিয়ে আমি কিন্তু কোনো স্বার্থ সিদ্ধি করছি না দাদা। শীতের দুপুর চারদিক রিক্ততায় ভরা। আলজমি ধরে লোকটি কথা বলতে বলতে এগোচ্ছে। আমি একটা মহা কর্মকাণ্ডে নেমেছি দাদা। এই যে জমিটা দেখছেন, এই সবই শুধু বর্ষায় ফসল দেয়, সারা বছর আর কোনো আবাদি হয় না। এখন সমস্যা হলো চাষিদের নিয়ে। এরা ওই একবারই ফসল বেচে আর সেই টাকায় বছর চালায়। তাও যদি ভালো দাম পাওয়া যেত, কিন্তু অনেক ইউনিয়ন এনজিও করেও এদের আয় বাড়ানো যায়নি। বাজারে দর ওঠে নামে, কিন্তু এরা পায় ফিক্সড রেট। আচ্ছা বলুন তো, 8-10 হাজারে কি বছর চলে? সমস্যা হলো কি জানেন, এর জন্য একটু শিক্ষার দরকার। না না, ব্যাপারটা এত গালভরা না হলেও কিছু সহজ ট্রিক্স হ্যাক্স করতে পারলেই হবে। পুরো গল্পটি শুনতে জুড়ে থাকুন আমাদের সাথে গল্পখুড়ো অ্যাপে।